পাঁচই জুলাই শুক্রবার রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা তিথি। আর আষাঢ় মাসের অমাবস্যা তিথির ঠিক 12 দিনের মধ্যে 3 নামের ব্যক্তি হতে চলেছেন কোটিপতি। প্রতি মাসেই অমাবস্যা আসে, কিন্তু আষাঢ় মাসে যে অমাবস্যা তিথি তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষত যারা নজর দোষের কারণে পীড়িত তারা এই অমাবস্যা তিথিতে অবশ্যই নিজের নাম এবং নিজের গোত্র অনুযায়ী নজর রক্ষা কবচ তৈরি করিয়ে নিন। তারপর সেটি যে কোনো পূর্ণিমা তিথিতে ধারণ করুন। দেখবেন আপনার যে নজর দোষ সেটি কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এছাড়াও আপনার বাস্তুতে যদি কেউ কোনো রকম ক্ষতি করে থাকে তবে এই দিন সেটি খণ্ডন করার দিন। দেখবেন আপনি হয়তো যতক্ষণ বাইরে আছেন খুবই আনন্দে আছেন, মনের মধ্যে একটা উৎসাহ ভাব কাজ করছে, মন যথেষ্ট উৎফুল্ল অবস্থায় থাকছে, কিন্তু আপনি যেই বাড়িতে প্রবেশ করছেন দেখা গেল আপনি মন মরা হয়ে যাচ্ছেন। এই রকম যদি ঘটনা ঘটে তবে জানবেন আপনার বাস্তুকেও ক্ষতি করে রেখেছে। তখন এই অমাবস্যা তিথিতে আপনার বাস্তুদোষ কাটানোর জন্য কিছু ক্রীড়া রয়েছে, সেই জিনিসগুলো যদি আপনি বাস্তুর মাটির মধ্যে পুঁতে দিতে পারেন তবে কিন্তু এখান থেকেও আপনি রক্ষা পাবেন। এছাড়াও যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে এই দিন অবশ্যই পিতৃশ্রাদ্ধ করুন। কালো রঙের কুকুরকে এবং কাককে কিছু না কিছু খাদ্যবস্তু খাওয়ান। চেষ্টা করবেন নিজের হাতে জিনিসটি তৈরি করে সেটি খাওয়ানোর। এতে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন। এই দিন আপনি দই, দুধ, চিনি ইত্যাদি বস্তু আপনি আপনার সাধ্যমতো মন্দিরে অবশ্যই দান করবেন। এতে আপনার যে মন মানসিকতা সেখান থেকে মুক্তি পাবেন। এছাড়াও যারা অর্থনৈতিক কারণে পীড়িত রয়েছেন, প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনার হাতে অর্থ আসছে না, তবে এই দিনটি অর্থ ফেরানোর দিন। আবার অনেকের এমন রয়েছে অর্থ আসছে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছেন না, তবে তাদের জন্য এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে আপনি যত শীঘ্র সম্ভব সকালে ঘুম থেকে উঠে পড়ুন, তারপর গঙ্গা স্নান সেরে নিন। গঙ্গা স্নানে যদি ব্যর্থ হন তবে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশান এবং সেই জলে আপনি স্নান করুন। এই দিন গরিব দুস্থ ব্যক্তিদের বা ভিখারিদের আপনি আপনার সাধ্যমতো কিছু দান করুন। বয়স্কদের শ্রদ্ধা করবেন এবং নারী জাতিকে সম্মান করবেন, তবেই দেখতে পাবেন আপনার জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসছেন। 5ই জুলাই থেকে 12 দিনের মধ্যে 3 নামের ব্যক্তির বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে। প্রথম যে নামের ব্যক্তির কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এম অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি এম অক্ষরটি থাকে তবে আপনার আটকে থাকা অর্থ ফেরত আসবে, শত্রু নাশ হবে। বিশেষত যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে এবং গোপনে গোপনে আপনার ধীরে ধীরে ক্ষতি করছে সেই শত্রু কিন্তু নাশ হবে। অর্থনৈতিক কারণে আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট কিন্তু অনেকটাই মুকুব হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যারা সন্তানহীনতায় ভুগছেন তারা এই দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে পারেন এবং সন্তান প্রাপ্তির কামনা করতে পারেন। যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর শরণাপন্ন হন। দেখবেন অর্থনৈতিক কষ্ট দূর হবে। প্রয়োজনে ধনদা কবচ ধারণ করুন, অর্থ আকর্ষণ করবে চুম্বকের মতো। যারা এই ধনদা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি বি অক্ষরটি। আপনার নামের শুরু যদি বি দিয়ে হয় তবে শত্রু নাশ হতে চলেছে। যাদের কর্মক্ষেত্রে বাধা ছিল কর্মক্ষেত্রে বাধা দূর হবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে প্রমোশন হবে, কর্মক্ষেত্রে জায়গা পরিবর্তন একটা হওয়ার বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, যারা বেকার রয়েছেন অথবা কোনো না কোনো কারণবশত যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু আবার চাকরি পাবে, অর্থাৎ বেকারদের
কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের চিন্তাভাবনা করছেন, দেখবেন হঠাৎ করে শুভ বিবাহের যোগাযোগ আসবে, এমনকি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পেতে চলেছেন। তৃতীয়, যে নামের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এস অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয়, তবে এই আষাঢ় অমাবস্যার পরবর্তী 12 দিনের মধ্যে আপনি কোনো না কোনো সুখবর পেতে চলেছেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, যার কারণে ইনকাম বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে বা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে। এছাড়াও কোনো না কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন, এটা কিন্তু গ্যারেন্টি। এর পাশাপাশি আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। এছাড়াও যাদের বারে বারে বিবাহ ভেঙে যাচ্ছিল, তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। এই দিন আপনি বাড়ির প্রধান দরজার উত্তর পূর্ব কোণে একটি শুদ্ধ দেশির ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন। ধন্যবাদ।